বাংলাদেশের স্বাধীনতা নেপথ্যে বড় ভূমিকা ছিল মুক্তিযোদ্ধাদের। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে তাতে মুক্তিযোদ্ধাদের সেই প্রসঙ্গের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন সেদেশেরই সাংবাদিক শহীদুল হাসান খোকন। সে নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। 6 ডিসেম্বর 1971 সাল দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের ইতিহাসে। কারণ ইন্দিরা গান্ধী সংসদে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে বহু বাধা অতিক্রম করে, বহু বাধা পেরিয়ে বাংলাদেশের আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, বাংলাদেশকে একটি নতুন দেশ রূপে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আর এই বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার যে পথ, সে পথ কিন্তু অত্যন্ত মসৃণ ছিল না। সেখানে আমেরিকার বাধা ছিল, অবশ্যই রাশিয়ার মতন বন্ধু ছিল, কিন্তু বহু বাধা অতিক্রম করে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইন্দিরা গান্ধী। এবং তিনি দিয়েছিলেন 1971 সালে 6 ডিসেম্বর। আর 6 ডিসেম্বর আজ 2024-এর পর আজকে 7 তারিখ। 6 ডিসেম্বরের পর আজকের এই দিনটি যখন আসছে, এই 2024-এ পট পরিবর্তনের পর আজকের এই দিনটি যখন আসছে, এই দিনটি কিন্তু আলাদা। এই দিনটি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আলাদা। কারণ বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধের সমর্থনকারী সেই সেনা, সে কিন্তু আর নেই, হাসিনা কিন্তু আর নেই। আর তারও পরিবর্তে বাংলাদেশে এখন উপদেষ্টা সরকার রয়েছে, উপদেষ্টাতে রয়েছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন হলো, যে 71-এ 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত, সেই ভারত বিরোধিতা কেন আজ বাংলাদেশে? এত কেন বেইমানি, এত কেন ভারত বিরোধিতা, এত কেন বিশ্বাসঘাতকতা? এই সমস্ত প্রশ্ন উঠছে, ভারতের জনগণ সেই প্রশ্ন তুলছে। কারণ বাংলাদেশে সাম্প্রতিককালে যে কয়েকটি ঘটনা ঘটেছে, দেখা গিয়েছে যে কতগুলি মন্তব্য উঠে এসেছে বাংলাদেশের রাজনেতা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থেকে, সেই প্রশ্নগুলি বারবার তুলছে। আর এই নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শহীদুল হাসান খোকন, বাংলাদেশ থেকে সরাসরি। শহীদুল বাবু, 6 ডিসেম্বর দিনটি তো খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ভারতের জন্য, কিন্তু বাংলাদেশ এইভাবে কেন এখন বিশ্বাসঘাতকতা করছে? কেন ভারত বিরোধিতায় মুখর বাংলাদেশ, যে বাংলাদেশ ভারত না থাকলে স্বাধীন হতে পারতো না? ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আমি একটু প্রসঙ্গ মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু, ভারত, শুরুতেই আমি আসলে একটু শ্রদ্ধা নিবেদন করতে চাই আমাদের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার স্বপ্ন, যার প্রচেষ্টা, যার জন্ম না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না। এরপরে যাকে স্মরণ করতে হয় যে আমাদের মুক্তিবন্ধু 71-এর শ্রীমতী ইন্দিরা গান্ধী, যার অসীম সাহসিকতায়, যার চমৎকার একটি উদ্যোগের কারণে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র দ্রুত স্থাপন করতে পেরেছিলাম। একই সাথে আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, স্মরণ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতের প্রায় 17,000 সৈন্য, যারা নিজের দেশের জন্য মানুষ জীবন দেয়, কিন্তু আরেকটা দেশ গঠনের জন্য যারা রক্ত দিয়ে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। শ্রদ্ধা জানাই তৎকালীন ভারতবর্ষের সাধারণ মানুষদের, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের মানুষদের, যারা ভাগ ভাগ করে, কাপড় ভাগ করে, জায়গা ভাগ করে 71-এর স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের। দেখুন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়ছি। এমন একটি আলোচনায় আপনি আমাকে ডেকেছেন। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমার পরিবারে 9 জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এর মধ্যে একজন 71 সালে শহীদ হয়েছেন। আমি মুক্তিযুদ্ধের গল্প শুনেছি আমার পরিবার থেকে, আমার যারা পূর্বসূরি তাদের কাছ থেকে। সেই মুক্তিযুদ্ধের ভয়াল দিনগুলো, যে দিনগুলোতে মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল, প্রায় 1 কোটির উপরে মানুষ, যারা ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়ে প্রায় 11 মাসের মতো অবস্থান করেছিলেন। সেই সময়, মানে 1971 সালে, আজ থেকে 53 বছর আগে, ভারত সরকার 262 কোটি টাকা এই শরণার্থীদের পিছনে খরচ করেছেন। আজ থেকে 53 বছর আগে। তো ভারতবর্ষ এবং আজকে যে প্রসঙ্গটি নিয়ে আপনি এসছেন, যে 6 ডিসেম্বর ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে
ভারতের জাতীয় সংসদে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়। যে স্বীকৃতি না দিলে বাংলাদেশের স্বাধীনতা হতো কিনা আমার সন্দেহ। কারণ ওই সময় এই কূটনৈতিক উদ্যোগ ভীষণভাবে সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। কারণ আপনি শুরুতেই বলেছেন যে বিশ্বের সবচেয়ে পরাশক্তি পাকিস্তান, তখনকার আমেরিকা আমেরিকা এবং পাকিস্তান, চীন যৌথভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। সেই বিরোধিতা সত্ত্বেও ইন্দিরা গান্ধীর দূরদর্শী নেতৃত্ব, তখন ভারতবর্ষের মানুষের অকুণ্ঠ সমর্থন, যার মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়েছিল, উদয় হয়েছিল বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের। সেই প্রেক্ষাপট 1971-এর প্রেক্ষাপট আমি মনে করি আজ 2024-এ ফিরে এসেছে। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এখন। দেখুন, 2024-এর যে পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ হয়েছে তার কারণ একটাই, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধূলিসাৎ করা। আর এই কারণে কি আপনি আবেগপ্রবণ হয়ে পড়ছেন শাহিদুল বাবু? নিশ্চয়ই, আমি স্বাভাবিক কারণেই, কারণ আমার দেশ একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত রাষ্ট্র ব্যবস্থা, রক্তের বিনিময়ে। যে রক্ত আমার পরিবারের একজন শহীদ আছেন, যার রক্তে এই বাংলাদেশ, সেই দেশে আমি আজ পলাতক জীবনযাপন করছি। আমাকে পালিয়ে থেকে আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে। তো সেই 1971 পরিস্থিতি আজ বাংলাদেশের তৈরি হয়েছে। প্রতিদিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন হচ্ছে, প্রতিদিন মুক্তিযুদ্ধের সম্পর্কের মানুষের উপরে নির্যাতন হচ্ছে, প্রতিদিন মসজিদে মন্দিরে হামলা হচ্ছে, প্রতিদিন ভিন্ন মতাদর্শের মানুষের উপরে হামলা হচ্ছে। আমি কেন আবেগ আপ্লুত হব না? আমার মাঝে, আমার চোখে, আমার হৃদয়ে আজ একাত্তর ভেসে এসছে। যে 71-এ আমার পরিবার বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুক্তিযোদ্ধারা, এই ভারতের মানুষ কি কষ্ট করেছে। দেখুন, আজ সেই অপশক্তি, সেই আমেরিকা, সেই চীন, সেই পাকিস্তান আজ সেই বাংলাদেশের ভূখণ্ডে হ্রাস করছে। আজ পাকিস্তানের যুদ্ধ জাহাজ আসছে, পাকিস্তান থেকে সামগ্রী আসছে, পাকিস্তানকে ভিসা ফ্রি করা হচ্ছে। কলকাতার ভিসা কেন্দ্রকে বলা হচ্ছে ভিসা না দেওয়ার জন্য বাংলাদেশে যাওয়ার জন্য ভারতীয়দের, যারা এই দেশটিকে স্বাধীন করে দিয়েছে। আমাকে ভারতের দালাল বলা হতে পারে, কিন্তু আমি তো বাস্তবতাটা বলবো। হ্যাঁ, আমি অবশ্যই ভারতের দালালি করি, কিন্তু তার আগে আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।